বর্তমান সময়ে যারা ফেসবুক নিয়ে চিন্তায় আছেন আজকের ভিডিওটা তাদের জন্য পারফেক্ট হবে। তো বন্ধুরা, আমি আছি আনোয়ার হোসেন ফ্রম বৈচিত্র্য.প্রেস। ফেসবুক আবিষ্কারক মার্ক জুকারবার্গ নিজেই বলেছেন ফেসবুকের 5 কোটি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। যদি আপনি মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি নাই, তাহলে না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। হ্যাকার যদি আপনার পাসওয়ার্ডও জেনে যায় তাহলেও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষা রাখার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য স্পেশাল হতে চলছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ফেসবুক সিকিউরিটি নিয়ে প্রথমে আমি আপনাদেরকে বলবো স্ট্রং পাসওয়ার্ড। আপনার ফেসবুকে আপনার নামের সাথে মিল রেখে, আপনার মোবাইল নাম্বারের সাথে মিল রেখে কখনোই পাসওয়ার্ড দিবেন না। এছাড়া আপনি চেষ্টা করবেন ফেসবুকের পাসওয়ার্ডটা স্মল লেটার কিংবা ক্যাপিটাল লেটার, এছাড়া @, এগুলো ব্যবহার করতে। এতে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে এবং চাইলে কেউ হ্যাক করতে পারবে না। এছাড়া আরেকটি বিষয়, আপনার যে কোনো ফিশিং সাইটে লগ ইন করবেন না। মোবাইলে যে কোনো মেসেজ আসলে বা কেউ আপনাকে মেসেজ দিল, এখানে ক্লিক করলে অনলাইনে ইনকাম করতে পারবে। এছাড়া আরও অটো লাইক পাবে। এছাড়া আপনাকে বিভিন্ন ধরনের অফার করতে পারে। এই ধরনের মেসেজ বা লিঙ্কে আপনি ক্লিক করলে একটা ফেসবুক পেজ আসবে এবং সেখানে লগ ইন করতে বলবে। সেখানে যদি আপনি লগ ইন করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। এসব থেকে আপনি সাবধানে বা বিরত থাকবেন, এগুলো আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো না কোনো ডিভাইসে লগ ইন করা আছে, এটা আপনি আপনার মোবাইল থেকে দেখতে পারবেন। আপনি অনেক সময় আপনার বন্ধুর মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন কিন্তু লগ আউট করতে মনে থাকে না। এটা আপনার মোবাইলের মাধ্যমে লগ আউট করতে পারবেন। বিভিন্ন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। তো বন্ধুরা, আপনাদের লগ আউট করার জন্য আপনাদের চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে এই অপশনটা দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা ফেসবুকে আসার পর এখানে যে 3 ডট লাইন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে একটু নিচে দেখতেই পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন। এর মানে হলো আপনি কোথায় কোথায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আসলে লগ ইন করছেন বা আপনার কোনো বন্ধুর মোবাইলে আপনি লগ ইন করছেন কিন্তু লগ আউট করতে মনে নাই, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার এখানে 2টা অপশন দেখাচ্ছে যে আমি 2টা অপশনে লগ ইন করছি। এছাড়া যদি আপনি আরও অপশনগুলো দেখতে চান, মানে কোন কোন জায়গায় আপনার লগ ইন করা আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, সেজন্য আপনি জাস্ট এখানে যে সি অল অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যতগুলো অপশন রয়েছে ঠিক ততগুলো অপশনে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা আসলে লগ ইন করা আছে। আপনারা চাইলে এখান থেকে লগ আউট করতে পারেন। লগ আউট করার জন্য আপনারা জাস্ট এখানে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লগ আউট অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে অটোমেটিকলি লগ আউট করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন অটোমেটিকলি কিন্তু লগ আউট হয়ে গেল। এছাড়া যদি আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ আউট অফ অল সেশন, এখানে যদি আপনারা ক্লিক করে দেন আপনার যতগুলো ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার মোবাইলটা আসলে লগ আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, এছাড়া আরেকটা অপশন রয়েছে সিকিউরিটির জন্য, সেটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন। এই সিকিউরিটিটা করার জন্য আপনারা এখানে যে 3 লাইন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সেমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আবারও ক্লিক করবেন সেটিংসে। তো বন্ধুরা, সেটিংসে ক্লিক করার পর সেম আপনারা সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে যাবেন। লগ ইনে যাওয়ার পর এখানে একটু নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর দেখতেই পাচ্ছেন এখানে ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এই 2 স্টেপ ভেরিফিকেশন আসলে করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড সিকিউরিটি মেথড, এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ, নিচে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি আপনার মোবাইলে টেক্সট মেসেজটা চলে যাবে আপনার কোডের জন্য। তো বন্ধুরা, আমি যে নাম্বার দিয়ে আমি ফেসবুকটা লগ ইন করছি ওই মোবাইল নাম্বারটা আমার কাছে এখন নাই, এজন্য আমি এখান থেকে নতুন নাম্বার অ্যাড করব এবং এখান থেকে কন্টিনিউ দেব। তো বন্ধুরা, এখানে আমি মোবাইল নাম্বারটা অ্যাড করতেছি। আর যদি আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক চালাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা যদি আপনার মোবাইলেই থাকে তাহলে আর আপনার নতুন করে কোনো নাম্বার অ্যাড করা লাগবে না। আর যদি না থাকে তাহলে আমার মতো এইভাবে নতুন কোনো নাম্বার অ্যাড করে নেবেন যে মোবাইল নাম্বারটা আপনার কাছে বর্তমানে রানিং আছে। তারপর এখানে কনফার্ম দিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করলে অটোমেটিকলি আমার পাসওয়ার্ডটা চলে আসছে। উপরে দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসছে, এখান থেকে আপনারা মেসেজটা দেখে দেখে অটোমেটিকলি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপর আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশনটা হয়ে গেল। এরপর জাস্ট আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেল। এরপর যদি আপনারা বন্ধ করতে চান এখানে টার্ন অফ লেখা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে বন্ধ করতে পারবেন। তো বন্ধুরা এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন থাকার ফলে যদি আপনারা এটা অন করে নেন তাহলে যদিও কেউ আপনার পাসওয়ার্ড বা জিমেলও জেনে যায় তারপরেও কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করতে পারবেন 100% গ্যারান্টি। কারণ আপনার কাছে অটোমেটিকলি সে যদি কোনোভাবে লগ ইন করতে চায় অটোমেটিকলি আপনার কাছে কোড চলে আসবে। তখন আপনি এখান থেকে যদি অ্যালাউ না করেন সে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করতে পারবেন না। তো বন্ধুরা এভাবে আসলে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি অন করে রাখতে পারেন। এভাবে আপনি মোবাইল ফেসবুক অ্যাকাউন্টটা আপনি সেভ রাখতে পারেন। তো বন্ধুরা শিওর থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এছাড়া ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন বা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।